অভিনব নাড়ু গোপালের মেলা আয়োজনে দীনবন্ধু নগর হরিভক্তি সভা। মায়ের কোলে বসে দুপুরের খাবার খেলেন ছোট গোপালের দল। অভিনব নাড়ু গোপালের মেলা শুধু এলাকা নয়, আশেপাশের বিভিন্ন এলাকা থেকেও ছোট ছোট শিশুদের সাজিয়ে নিয়ে মেলায় হাজির হয়েছেন মায়েরা। তাদেরকেই দেবজ্ঞানে সেবা করছেন আয়োজকেরা। সকলকে নিয়ে গোটা এলাকা জুড়ে তৈরি হয়েছে মিলন ক্ষেত্র। আয়োজকদের পক্ষ থেকে জানা গেল, এবারে এই নাড়ুগোপাল মেলা ৩৮তম বর্ষে পদার্পণ করেছে। বনগাঁ দীনবন্ধুনগর এলাকায় দীনবন্ধুনগর হরিভক্তি প্রদায়নী সভার আয়োজনে এই অনুষ্ঠানকে ঘিরে এলাকায় উৎসবের মেজাজ। আয়োজকদের পক্ষে কমিটির অন্যতম প্রবীণ সদস্য দুলাল চন্দ্র সরকার বলেন, সকলে মিলে আমরা গোপাল সেবার আয়োজন করেছি সকলের মঙ্গল কামনায়। আমাদের রাজ্যে নাড়ু গোপালের অনুষ্ঠান গোপাল সেবার আয়োজন করা হয়েছিল। এই গোপাল সেবার আয়োজনে প্রত্যেকে মানুষের গোপাল সেবা মিন্স সবাইগুলো ঠাকুরের ভক্ত, ঠাকুরের প্রার্থনা, ঠাকুর যেন সবাইকে ভালো রাখে, গোপাল যেন সবাইকে সুমতি সুবুদ্ধি দেয়, এই হলো কথা। ঠাকুর সবাই যেন মঙ্গল রাখো, সুস্থ রাখো। এদিন দুপুর 12টার পর থেকে শিশুদের নিয়ে আসতে শুরু করেন পরিবারের সদস্যরা। প্রত্যেকের জন্যই আলাদা করে বসার ব্যবস্থা করা হয়। সামনেই রাধাকৃষ্ণের যুগল মূর্তি, সেখানে হরিনাম করছেন কমিটির সদস্যরা। কমিটির পক্ষে বিশু পণ্ডিত বলেন, এলাকার প্রবীণ মানুষেরা এই অনুষ্ঠানের সূচনা করেছিলেন, তাদের মধ্যে অনেকেই আজ নেই। পাড়ার মহিলারা বিভিন্ন জায়গা থেকে অনুষ্ঠানের জন্য অর্থ সংগ্রহ করেন। সকলের সহযোগিতা নিয়ে আমরা এই আয়োজন করি। আমাদের এই অনুষ্ঠানটা আজকে দীর্ঘ ৩৮ বছরে, এবং আমাদের যে প্রবীণ মানুষরা ছিলেন তারা যে জিনিসটা এখানে প্রতিস্থাপন করে গেছেন, আমরা চাই তাদের সন্তান হিসাবে আমরা জিনিসটাকে আরও ভালো জায়গায় নিয়ে যাই। তাই এখানে সবথেকে বড় জিনিস হচ্ছে যে আমাদের গ্রামের যে মহিলারা আছে, এই হরিভক্তি পূজানী সবার যে মহিলারা, অন্তত ১০০-র উপরে মহিলারা, প্রত্যেকটা গ্রাম টু গ্রাম এবং পুরুষ যেসব সদস্যরা আছে, এরা প্রত্যেকটা টাউনে আমরা ভিক্ষার মাধ্যম দিয়ে এবং মানুষের সহযোগিতা নিয়ে, বিভিন্ন ডোনারের সহযোগিতা নিয়ে আমাদের এই অনুষ্ঠানটা আমরা একটা ভালো বৃহৎ জায়গায় নেওয়ার চেষ্টা করছি, এবং আগামী দিনে আরও বৃহৎ জায়গায় যাবে আশা আমরা রাখি। সর্বোপরি হচ্ছে যে এই যে গোপালের মেলা, আমরা শুনেছি বিবেকানন্দের বাণী যে জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর। তা আমরা জীবের মধ্যে ভগবানের আবির্ভাব দেখতে চাই। কেমন? যে শিশুর মধ্যে ভগবানের আবির্ভাব। সেই শিশু সেবা যদি আমরা দিতে পারি, তা আগামী দিনে হয়তো শিশুর মধ্যে থেকে আমরা ভগবানকে উপলব্ধি করতে পারবো। আর এই গোপাল যে আমরা যে নাড়ুগোপাল আমরা দর্শন করি, সেই নাড়ুগোপালের সাথে সাথে ছোট্ট বাচ্চাদের এই যে গোপাল সাজিয়ে আমরা যে একদম সাক্ষাৎ আমরা ভগবানের দর্শন পাচ্ছি, এর থেকে প্রাপ্য কোনো জিনিস হয় না। এদিনের এই অনুষ্ঠানে হাজির ছিলেন স্থানীয় কাউন্সিলর প্রসেনজিৎ বিশ্বাস। তিনি বলেন, শেষ ৩ বছর আমি এই মেলায় অংশ নেওয়ার সুযোগ পেয়েছি। আজকের পর থেকে আবার 1 বছর আমাদের অপেক্ষা শুরু হবে। এই যে গোপালের মেলা, এই মেলাটা আমি বিশেষ করে আপনারা জানেন আমি ঠাকুর দেবতা নিয়েই থাকি। এর অনুভূতি একটা আলাদা। এত জ্যান্ত গোপাল, এত ঠাকুর গোপাল এখানে বিরাজ করে, এবং শুধু আজকের দিনের জন্য না, এই ওয়ার্ডটা পুরোটাই সারা বছরই খুব শান্তিপূর্ণভাবে থাকে। আর এই পুজোটা হয়ে গেল, আবার আগামী 1 বছর যাতে এই এলাকা শান্তিপূর্ণ থাকে সেই চেষ্টাটা আমরা করি, এবং সারা পাড়ার লোকও সেই চেষ্টাটা করে। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। বধুয়া গুঁড়ো মশলা, গন্ধেও ভালো, স্বাদেও ভালো। বধুয়া গুঁড়ো মশলা সম্পর্কে আনে অটুট বন্ধন।